এই ক্লাসে আমরা মূলত লিমিট নিয়ে আলোচনা করব। লিমিটের ফার্স্ট পার্ট পড়া হয়েছিল মূলত ক্লাস 11-এ। সেখানে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করেছিলাম। একটা হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়ালস টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে nটা ছিল একটা মূলত সংখ্যা। এবং তার সঙ্গে আরেকটি ফর্মুলা ছিল, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 লিমিট সাইন x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, যেখানে xটা রেডিয়ান এককে মাপা হয়েছিল, রেডিয়ানে মাপা হয়েছিল। আচ্ছা, এবার আমরা এই লিমিট চ্যাপ্টারটি পড়ব একটি ক্লাসে, এবং অবিচ্ছিন্নতা বা সন্ততা বা কন্টিনিউটি এই চ্যাপ্টারটি, এবং অন্তর্কলনযোগ্যতা বা ডিফারেন্সিয়াবিলিটি এই চ্যাপ্টারটি, এই দুটো চ্যাপ্টার পড়ার জন্য আমরা দুটো ক্লাস ব্যবহার করব। চলো তাহলে শুরু করা যাক লিমিটের পার্ট 2। ভিডিওটিতে যাওয়ার আগে প্রথমে বলে রাখি, আমি অরিজিৎ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে যে ঘন্টাগুলো আছে সেগুলো নোটিফিকেশান আকারে অন করে রাখতে পারেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর অবশ্যই দেবো। চলুন তাহলে শুরু করা যাক লিমিট। ক্লাস শুরু করার আগে আমি বলে রাখি যে সেকেন্ড পার্ট অর্থাৎ ক্লাস 12-এ আমরা যে সমস্ত ফর্মুলাগুলো নতুন পড়ব সেগুলোর মধ্যে হচ্ছে 3 নম্বর ফর্মুলা লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়ালস টু n, যেখানে nটা একটা মূলত সংখ্যা। তারপরে যে ফর্মুলাটা আসছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। তারপরে ফর্মুলা লিমিট x টেন্স টু 0 1 বাই x log 1 প্লাস x equals to 1, limit x tends to 0 1 plus x whole power 1 by x equals to e, limit x tends to infinity 1 plus 1 by x whole power x equals to e। এবার এই সমস্ত ফর্মুলাগুলো আমাদের মূলত আসছে ক্লাস 11-এ যে দুটো ফর্মুলা পড়েছিলাম সেখান থেকে। এখানে আমরা সমস্ত ফর্মুলাগুলো ভিডিওতে ব্যাখ্যা করব না বা প্রমাণ করব না। এখানে দুটো আমি ফর্মুলা চয়েস করে নিয়েছি, যে দুটো ফর্মুলা আমি এখানে প্রমাণ করে দেখাবো তোমাদের। বাকি ফর্মুলাগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো জায়গায় সমস্যা হলে সেগুলো আমার কমেন্টে লিখে পাঠাবে। এই ফর্মুলা প্রমাণ করার পরে আমরা সেই ফর্মুলা ইউজ করে আমরা দুটো স্পেশাল টাইপের অঙ্ক করব। এখানে এক্সাম্পলে দুটো অঙ্ক আছে, তাহলে চলো করা যাক, এই প্রমাণ দুটো করা যাক। 4 নম্বর ফর্মুলাটা কি ছিল? লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। এবার আমরা এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার x এর আমরা যে এক্সপানশন জেনে এসেছি বীজগণিতে, আমরা সেটাই অ্যাপ্লাই করব। তাহলে আমি প্রথমে শুরু করি, যেহেতু e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন। অতএব e টু দি পাওয়ার x মাইনাস 1 এর ভ্যালু কত হবে? x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এবার আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে যদি x কমন নিই, অথবা আমি বোথ সাইডে যদি x দিয়ে ডিভাইড করি, তাহলে কী হবে? 1 বাই x, এবং এখান থেকে x যদি কমন নিই তাহলে কী পাবো? 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এখানে x কেটে গেল। তাহলে আমরা বোথ সাইডে এবার লিমিট x টেন্স টু 0 যদি নিই, তাহলে কী পাবো? e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন। এবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা লিমিটের যে যোগের নিয়ম আমরা পড়েছিলাম, লিমিট x fx প্লাস gx যেটা পড়েছিলাম, সেটা সমান কী ছিল? লিমিট fx প্লাস লিমিট gx। এবার আমরা যদি সেই ফর্মুলাকে যদি এক্সটেন্ড করি, তাহলে আমরা কী পাবো? লিমিট x টেন্স টু 0 1 প্লাস লিমিট x টেন্স টু 0 x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন।
তাহলে কি পড়ে থাকলো? এটা আমরা জানি যে ধ্রুবক ধ্রুবক যেটা থাকে সেটা বেরিয়ে চলে আসে, এবং এখানে এক্স এর কোনো ফাংশন নেই, তাহলে এটা যেটা কনস্ট্যান্ট সেটাই আসবে। আর বাকিগুলো প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটা করে এক্স গুণ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এক্স টেন্স টু 0 করি তাহলে প্রতিটা টার্মই 0 0 হবে, অ্যান্ড সো অন। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো লিমিটটা 1, দ্যাট ইজ দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি করলাম এখানে 4 নম্বর ফর্মুলা যেটা ছিল সেটা প্রমাণ করলাম। বেশ, আমরা 4 নম্বর ফর্মুলাটা প্রমাণ করব সেটা বলেছিলাম আগের পাতায়। 4 নম্বর ফর্মুলাটা কিছুই নেই, আমরা এই 8 নম্বর ফর্মুলাটা জাস্ট 4 নম্বর ফর্মুলাটা একটা ইমপ্লিমেন্ট। আমরা এখানে জাস্ট একটা সুইটেবল সাবস্টিটিউশন খুঁজব। কি করছি দেখা যাক, এ টু দি পাওয়ার এক্স সমান আমি লিখছি ই টু দি পাওয়ার জেড। জেড নতুন কোনো একটা ভেরিয়েবল আমি নিয়ে এলাম, এখানে ভেরিয়েবলটা ছিল এক্স, এক্স টেন্স টু 0 ছিল, এখানে হলো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। অতএব এক্স বোথ সাইডে যদি আমি লগ নিই তাহলে এক্স লগ এ ইকুয়ালস টু দাঁড়াবে জেড লগ ই, দ্যাট ইজ লগ ই। আমরা যদি বোথ সাইডে ই নিই, বেসে যদি ই নিই তাহলে অ্যাকচুয়ালি লগ ই ই দ্যাট ইজ 1, দ্যাট ইজ জেড। অতএব আমরা এখানে কি পেলাম, যদি আমাদের লিমিট এক্স টেন্স টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0, যেহেতু এ গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জেড টেন্স টু 0 অলসো। তাহলে এবার যদি আমরা এখান থেকে চেঞ্জ করি আমাদের লেফট হ্যান্ড সাইডে যদি চেঞ্জ করি লিমিট জেড টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধরেছি ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ধরা হয়েছে, এক্স ইকুয়ালস টু তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে এক্স এর ভ্যালু যদি বের করি জেড ডিভাইডেড বাই লগ ই এ। এবার এটা একবারে উপরে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াবে জেড টেন্স টু 0 লগ ই এ ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তাহলে কী দাঁড়ালো এখানে, এটা কনস্ট্যান্ট জেড নিরপেক্ষ, তাহলে এটা আমার একবারে বাইরে চলে এলো, লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তাহলে কী দাঁড়ালো, এবার এর ভ্যালুটা আমরা 4 নম্বর ফর্মুলায় যেটা করেছিলাম এটার ভ্যালু দাঁড়ায় 1, তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট লিখতে পারি লগ ই এ ইন্টু 1, তাহলে এটাই দাঁড়িয়ে গেল লগ ই এ। তাহলে এটাই হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে আমরা 4 নম্বর প্রমাণটা, এই 8 নম্বর প্রমাণটা 4 নম্বর প্রমাণের সাহায্যে করলাম। তাহলে ছাত্ররা তোমরা কিন্তু বাড়িতে বাকি প্রমাণগুলো চেষ্টা করবে, প্রমাণগুলো খুবই সিম্পল, না বোঝার কিছু নেই, যদিও কোথাও আটকায় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমরা যে দুটো প্রবলেম সলভ করবো বলেছিলাম সে দুটোর দিকে যাওয়া যাবে। বেশ, আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম প্রবলেম 1, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এবার এই প্রবলেমটা আমরা জাস্ট যে 4 নম্বর ফর্মুলাটা করে এলাম সেটা দিয়েই এটা কাজ হয়ে যাবে। তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 নিলাম একটা, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এবার কি করব, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস নিলাম জাস্ট মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুটো ফাংশন এটাকে ভেঙে নেব, একটা এফ এক্স একটা জি এক্স। তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এক্সটাকে ভাগ করি, এইখানে একটা পোর্শনে যদি একটা পোর্শন নিই, এটাকে যদি আলাদা একটা পোর্শন নিই তাহলে এখানে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এখানে বাইরে একটা ব্র্যাকেট দিলাম। এবার আমি যদি লিমিট দুটো আলাদা করি তাহলে কি দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0, এখানে যে মাইনাসটা আছে আমি যদি মাইনাসটা আবার কমন নিই
তাহলে সেক্ষেত্রে সেই মাইনাসটা যদি নিচের এক্সের সঙ্গে অ্যাডজাস্ট করি তাহলে মাইনাস এক্স হবে, e⁻−x -1। এবার আমরা 4 নম্বর ফর্মুলাতে যেটা করেছিলাম লিমিট x টেন্ডস টু 0, এটা ডাইরেক্ট ফর্মুলাই আছে, সেটার ভ্যালু হচ্ছে 1 প্লাস, এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করছি, x এর জায়গায় আমি -x করছি। x টেন্ডস টু 0 যদি হয় তাহলে -x অলসো টেন্ডস টু 0, তাই e⁻−x -1 বাই -x। এবার আমি এটাকে মনে মনে যদি আমি a বা অন্য কোনো z যদি কোনো একটা ভেরিয়েবল ভেবে থাকি তাহলে কিন্তু আমরা জাস্ট এটা কি আবার এই আগে যে 4 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেটাই হয়ে যাবে। তা আমি আর লাইন বাড়াচ্ছি না, তো এই লাইনে কিন্তু আমি একটা স্টেপ জাম্প দিয়ে ভ্যালুটা 1 বসালাম, তাহলে 1 + 1 = 2। দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় যে সমস্যাটা তোমাদের কাছে দিয়েছিলাম সেটা কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করবে। আমি ঠিক একটু অন্য টাইপের একটি ফর্মুলাতে অন্য টাইপের একটি প্রবলেমে চলে যাচ্ছি। হ্যাঁ স্টুডেন্ট, যেটা আমি বলছিলাম যে আমরা টাইপ প্রবলেমে এসেছি, সেটা হলো এই প্রবলেমটার মধ্যে কিন্তু দুটো ফর্মুলাকে মিস করা আছে। কি আছে? লিমিট x টেন্ডস টু 0 log 1 + 2x ডিভাইডেড বাই sin 3x। এটা প্রমাণ করতে হবে কি এর লিমিটের ভ্যালুটা হচ্ছে 2/3। তাহলে এটা কিন্তু লগ এবং একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দুটোই কিন্তু এর মধ্যে ইনভলভ আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে অঙ্কগুলো। এটার জন্য আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। কি আছে? লিমিট x টেন্ডস টু 0 log 1 + 2x ডিভাইডেড বাই sin 3x। এবার এটার জন্য আমরা রিকল করব, এটা মনে মনে তোমরা স্মরণ করবে ফর্মুলাটা কি আছে। লিমিট x টেন্ডস টু 0 log 1 + x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। আর একটা আছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। এই দুটো ফর্মুলা কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে। এই দুটোকে ফর্মুলা কাজে লাগানোর জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাইরেক্ট এক্স এর ভ্যালু কিন্তু নেই, এক্স বসানো নেই। এক্সটা রেডিয়ানে আছে ঠিক আছে, কিন্তু এক্সটা কিন্তু ডাইরেক্ট এখানে নেই। তাহলে এটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। লিমিট x টেন্ডস টু 0, আমি কি করলাম, উপরে আছে log 1 + 2x। তাহলে আমাকে এইটাকে যদি মনে মনে আমি z বা এক্সই ভাবি তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা 2x এখানে নিতে হবে। তাহলে এই 2x এখানে যদি হরে আমি যদি 2x নিই তাহলে আমাকে লবে একটা 2x গুণ দিতে হবে। এবার নিচে আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে sin 3x। এবার sin 3xটাকে যদি আমাকে ফর্মুলাতে নিয়ে আসতে হয় তাহলে মনে মনে এটাকে যদি আমি x কনসিডার করি তাহলে নিচে আমাকে 3x নিতে হবে। তাহলে এখানে যদি আমি একটা 3x নিই তাহলে আমাকে এই 3xটা কিন্তু এই বাইলাইনের উপরে নিতে হবে। দেখতে একটু অড লাগলো কিন্তু অ্যাকচুয়ালি দেখো এটা অ্যাডজাস্ট হয়েছে, x কেটে গেছে, এই x কেটে গেছে, আবার এই 3 কেটে গেছে, এখানে x 2 কেটে গেছে, তাহলে ঠিকই আছে। এবার আমরা এটাকে দুটো ফাংশনে ভেঙে নিচ্ছি। 2/3 ইন্টু log 1 + 2x ডিভাইডেড বাই 2x ইন্টু 1 বাই sin 3x ডিভাইডেড বাই 3x। এবার একটা জিনিস দেখো, এটা কনস্ট্যান্টটাকে আমি বাইরে বের করছি 2/3। এবার আমরা একটা জিনিস পড়েছিলাম যে এটাকে যদি আমি fx ধরি আর এই নিচে যেটা আছে সেটাকে যদি gx ধরি এবং যদি gx এর লিমিট যদি নট 0 হয় তাহলে কিন্তু লিমিট fx ডিভাইডেড বাই gx, এটা আমি আর পাশে লিখে দিচ্ছি ফর্মুলাটা, লিমিট fx ডিভাইডেড বাই gx লিমিট ওভার x ইকুয়ালস টু লিখতে পারি লিমিট fx ওভার x লিমিট gx ওভার x। কখন? প্রোভাইডেড এই ডিনোমিনেটর যদি নন জিরো হয়। তাহলে এখানে আমরা তো এই ডিনোমিনেটর যেটা আর কি হরে আছে সেটার লিমিটটা আমরা জানি, সেটা হচ্ছে 1, তাহলে এটা নন জিরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেঙে নিতে পারি লিমিট। এবার একটা জিনিস দেখো, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x অলসো টেন্ডস টু 0,
এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ভুলে যায়, যার ফলে এখান থেকে কিন্তু মার্কস কাটা যেতে পারে। লিমিট এক্ষেত্রেও যদি এক্স টেন্স টু জিরো হয় তাহলে 3x অলসো টেন্স টু জিরো। তাহলে এখানে কি হলো 2/3 ইন্টু এটার ভ্যালুটা 1 ইন্টু এটার ভ্যালুটা 1, তাহলে অ্যাকচুয়ালি 2/3 প্রমাণ করতে হতো 2/3 প্লাস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এভাবেই কিন্তু খুব সহজেই আমরা লিমিটের যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো প্রমাণ করতে পারি, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। বাড়িতে সবাই চেষ্টা করবে, যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো আবার নেক্সট ভিডিওতে সলিউশন করে তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত এই চ্যাপ্টারটার জন্য আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো। এখনও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আগামী দিনে খুব ভালো ভালো টপিক্সের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।